আপনার নাম কি? মিরাজিজ। কি কি কষ্ট নিয়ে এসেছিলেন স্যারের কাছে? আমি আমার শরীরের শিরা সারা শরীর ঝিনঝিন করতো, হাতে পায়ের মধ্যে জোর ছিল না। আচ্ছা তো আমার এই মুখটা একদিকে বেঁকে গিয়েছিল। আচ্ছা আমার বাঁ দিকের চোখটা অনেকটা ছোট হয়ে গেছিল। তো অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, তো কোনো কিছুতে আমি অতটা নিজেকে ঠিক করতে পারিনি। হুম তো এখানে ঠিকানা নিয়ে এসেছিলাম। হুম আমাদের একটা পরিচিত মামা ছিল, মামা আর আমার বড় দাদা সঙ্গে করে নিয়ে এসেছিলো। আচ্ছা এখানে আসার পরে আমার ডাক্তারের সাথে আলাপ আলোচনা হওয়ার পরে হুম উনি আমাকে ওষুধ দিয়েছিলেন, খেয়েছিলাম। হুম খেয়ে আমি সুস্থ হয়ে গেছিলাম, আচ্ছা অনেকটা সুস্থ হয়েছিলাম। হওয়ার পরে আমি ওষুধ বন্ধ করে দিয়েছি। আচ্ছা এসেছিলাম 2025-এ। হুম তো আমার এখন হয়ে গেল প্রায় 9 মাসের কাছাকাছি বিমারিটা নিয়ে আমি যুঝছি। তো এখানে ওষুধটা খাওয়ার পরে আমি 1 মাসের মধ্যে ভালোই সুস্থ মেহসুস করেছিলাম। আর যে যে কষ্টগুলো ছিল, আপনি যে কিছু মনে রাখতে পারতেন না, ঠিকভাবে হয়তো হাঁটা চলা করতে পারতেন না, ওটা এখন অনেকটা কভার হয়ে গেছে। যেরকম পায়ের মধ্যে কোনো জোর ছিল না, ঝিনঝিন করতো, পা ফেলতে পারতাম না, ওটা আর এখন হয় না। ওই থেকে অনেকটা ফ্রেশ হয়েছি। তো অন্য জায়গায় গিয়েছিলাম, তো অন্য জায়গায় খুব একটা কাজ হয়নি এগুলোর। আচ্ছা অন্য জায়গায় সেখানে কিন্তু এখানে একবারই ওষুধ খেয়ে আপনার অনেক ওষুধ একবার খেয়েছিলাম। না দুবার। একটি ওষুধ খেয়েছিলাম, তাতে অনেকটা সুস্থ মেহসুস করার পরে আমি কি করেছিলাম, গ্যাপ দিয়ে দিয়েছিলাম, খাইনি। আবার যে তাতেও ভালো ছিল। আমি তাতে ভালো ছিলাম, তাতেও ভালো থাকা সত্ত্বেও ফিরে আমি ওষুধকে অগ্রাহ্য করার পরে ফিরে আবার মধ্যখানে ড্রিঙ্ক চালু করেছিলাম। হুম হ্যাঁ, তাতেও আমার অতটা রিফেক্ট করেনি। তো এখন এই হাল ফেলে আবার সেই জিনিসটার দিকে না চাগার দিচ্ছে, যার কারণে আমার ওষুধের দিকে মনটাকেও টানছে। তো একটু কি খারাপ দিকে যাচ্ছ? একটু কি খারাপের দিকে যাচ্ছেন আপনি? ভালোই গেছো। সামান্য খারাপের দিকে যাচ্ছি, কেননা ওই ঝিনঝিনটা আবার শুরু হচ্ছে। শুরু হয়েছে। ভালো ছিল প্রায় 1 বছর। ভালো ছিলাম, আমি অনেক ভালো ছিলাম। থাকার পরে এখন আবার দেখছি খারাপের দিকে যাচ্ছি, কারণ নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আবার ড্রিঙ্কের দিকে চলে গেছি। ড্রিঙ্ক করার পরে আবার এইসব জিনিসগুলো, দুর্ঘটনাগুলো আবার দেখা দিচ্ছে। খুব একটা নয়, একটু একটু। খুব একটা না, সামথিং কিছু দেখা দিয়েছে। সামথিং কিছু দেখা দিয়েছে। ঠিক আছে। স্যার এবার এটা- আপনি বলুন। আমরা কিভাবে ইমিউনিটি ট্রিগার আপ করতে পারি অটোইমিউন ডিজিজে, সেটা তার প্রমাণ। প্র্যাকটিক্যালি পেশেন্ট বহু বছর ধরে ভুগছিল, অনেক কিছু করা হয়েছে, কিন্তু কোনো জায়গায় উন্নতি হয়নি সেরকম। ইমিউনিটি ট্রিগার আপ করলে যে কি হতে পারে, রোগটার নাম গুলেনবেরি সিনড্রোম। এই গুলেনবেরি সিনড্রোম হচ্ছে নিজের ইমিউন সিস্টেম পেরিফেরাল নার্ভকে অ্যাটাক করে, এবং কন্টিনিউয়াসলি পেরিফেরাল নার্ভকে অ্যাটাক করতে করতে ওনার যেটা হয়েছিল, অ্যাকিউট কোয়াড্রি প্যারালাইসিস ছাড়াও ছিল ফাইন্ডিংস আর সাজেস্টিভ অফ ডিমাইলেটিং সেন্সারি মোটর নিউরোপ্যাথি। এবং এই রোগে পুরো নার্ভের জোর একদম কমে যাওয়ার জন্য, ড্রিঙ্ক করতো প্রচুর, নার্ভের জোর কমে যাওয়ার জন্য কি ছিল, ওরা আনস্টেডি গেট ছিল, ঠিকমতো দাঁড়াতে পারতো না, ব্রেনটা কনফিউজড হয়ে গেছিল। এই রোগের যা যা সিমটমস হয়, হাত পা অবশ হয়ে থাকতো, মুখটা পুরো একদিকে বেঁকে গেছিল, এবং যত রকমের কষ্ট, জ্বালা করতো মাথা, এবং সেটা ঠান্ডা জল দিলে একটু ভালো লাগতো, এবং কনফিউজ ছিল মানে কথাবার্তা ঠিকমতো মাথায় ঢুকতো না। আজকে থেকে 1 বছর আগে প্রথম আসে, 1 বছর আগে মানে মে মাসে আসে 2025 সালে, এবং প্রথমবার মেডিসিন দেওয়ার পরে কিছুটা কভার্ড আপ হয়, ভালো থাকে, কিন্তু বিরাট কিছু কভার্ড আপ হয় না, স্বাভাবিক। তারপর নেক্সট বারে যখন আসে, প্রথমবার দেওয়া ছিল সালফার গ্রুপের ওষুধ এবং তার সাথে জিঙ্কনাফাস ছিল। সেকেন্ড বার যখন আসে সেপ্টেম্বর 2025-এ, অভাবনীয়ভাবে আপনারা আবার শুনতে পারেন এই যে টলটলানি,
নার্ভের কষ্ট, দাঁড়াতে পারতো না, কনফিউজড হয়েছিল, মুখটা পুরো বেঁকে গেছিল এবং আরো নানান রকমের কষ্ট থেকে প্র্যাকটিক্যালি 90% ভালো হয়ে গেছিল। তারপর যে কোনো কারণেই হোক ও আসতে পারিনি, আবার একটু একটু শুরু হচ্ছে। কিন্তু গুলেনবেরি সিনড্রোম এবং ডিমাইলেটিং সেন্সারি মোটর নিউরোপ্যাথি, এই ধরনের ডিজিজগুলো, অটো ইমিউন ডিজিজ, সেগুলো যে কি মারাত্মকভাবে আমরা কিছু কিছু কেস ভালো করতে পারি সেটা তার প্রমাণ। লাস্ট মেডিসিন ছিল নাক্স ভূমিকা 10 mg 3টে ডোজ। উনি আবার একটু ড্রিঙ্ক করা শুরু করতে, আবার সামান্য একটু হচ্ছে, সেটা একদম সেরে যাবে। থ্যাংক ইউ।